আলহামদুলিল্লাহ, হে মহাবিশ্বের এক অদ্বিতীয় মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা, শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, তিনার করে আসার বসার, দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মালিকের শুকর গুজার হই। আমরা সকলে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের স্মরণ আছে আমি গত জুমায় একটা বিষয় নিয়ে আলোচনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর শেষ কথা, কি বিষয় নিয়ে আলোচনা করছি? রাসূলের জিন্দেগীর শেষ কথা কি ছিল? রাসূলের জিন্দেগীর শেষ উপদেশ কি ছিল? রাসূলের জিন্দেগীর শেষ নসিহত কি ছিল? রাসূলের জিন্দেগীর শেষ ওসিয়ত কি ছিল উম্মতের উদ্দেশ্যে? এই সম্পর্কে গত জুমা আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। ওখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর শেষ কথা, রাসূল যখন মারা যাবে ওই সময় রাসূলের জিন্দেগীর শেষ কথা ছিল আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা, খবরদার নামাজ ছেড়ে দিও না, আর অধীনস্থ তোমাদের অধীনে যারা আছে তাদের হকের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। তাহলে রাসূলের জিন্দেগীর শেষ কথা কি ছিল বলেন সবাই? সালাত ছিল, সালাত, নামাজ। হযরত আলী থেকে হাদিস। এরপরে হযরত আলী বলেন, রাসূল তো আমাদেরকে নসিহত করছেন। এরপরে রাসূল যখন বিদায় নেবেন অবস্থা, ওই সময় রাসূলের গলার কণ্ঠস্বর ছোট হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে, ঠোঁট নাড়িয়ে রাসূল কি যেন বলতেছেন আমরা বুঝতেছি না। হযরত আলী বলেন, তাই আমি আমার কানটা রাসূলের পবিত্র জবানের সাথে ঠোঁটের কাছে নিয়ে লাগায় রাখছি, দেখি রাসূল কি বলে। যখন আমার কানটা রাসূলের পবিত্র জবানের কাছে নিলাম, তখন শুনতেছি রাসূল বলতেছে আস-সালাত আস-সালাত, হে আমার উম্মতরা, খবরদার নামাজ ছেড়ে দিও না। এটা এমন কথা যে রাসূল এর আগে কখনো বলেন নাই, এমন বিষয় কি নয়। বরং নবুয়তের 23 বছরের জিন্দেগিতে রাসূল শুধু নামাজের কথা বলেছেন। নামাজ, নামাজ, সিজদা। রাসূলের কাজ ছিল বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দেওয়া, সিজদামুখী করা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ, ব্যবধান হইল নামাজ। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। সারা জীবন উম্মতের জন্য উৎসর্গ করে গেছেন, নিজের শরীরের পবিত্র রক্ত উম্মতের জন্য ঝরায় গেছেন, জীবদ্দশায় উম্মতের জন্য কাঁদছেন, কবর জগতে এখনো উম্মতের ফিকিরে আছেন, কিয়ামতের ময়দান উম্মতের জন্য কাঁদবেন। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত, জান্নাতে না পর্যন্ত রাসূলের শান্তি হবে না, উম্মতের জন্য পেরেশান থাকবেন। সেই রাসূল বলেছেন, যারা আযান শোনার পর মসজিদে আসে না, আমার মনে চায় তাদের ঘরে আগুন লাগাইয়া দিই। কত শক্ত কথা বলছেন, কত শক্ত কথা বলছেন রাসূল। উম্মতের জন্য এত পাগল, সারা জীবন উম্মতের জন্য উৎসর্গ, উম্মতের জন্য কাঁদছেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন। কিন্তু কি কথা বলছেন? যারা আযান শোনার পর মসজিদে আসে না, আমার মনে চায় তাদের ঘরে আগুন লাগাইয়া দিই। কত শক্ত কথা বলছেন মুসলমান। এই জন্য নামাজ, ইমানের পরেই নামাজ। বলেন ইমানের পরে কি? নামাজ। ইমানের পরেই নামাজ। এই জন্য আল্লাহ হাবিব বলছেন, যারা নামাজ পড়বে না, নামাজের প্রতি গাফিল থাকবে, অলসতা করবে, নামাজ পড়বে না, তাদের হাসর হবে ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, সিল মোহর মারা কাফেরদের সাথে বেনামাজির হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। এটার মতো অপমান আর কিছু হতে পারে? বেনামাজির হাসর হবে কাফেরদের সাথে। কাফেরাও কারা? যারা সিল মোহর মারা কাফের, জঘন্য কাফের, ফেরাউনের লেভেলের কাফের, ফেরাউনের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ।
এই জন্য কোনো মুসলমান নামাজ ছাড়তে পারে না। কোনো মুসলমান কি করতে পারে না বলেন? নামাজ ছাড়তে পারে না। মোহতারাম হাজিরিন, আমার এই কথাগুলো শুধু বলার জন্য না, শুধু শোনার জন্য না। আপনাদের বিবেক যদি একটু নাড়া দেয়, যদি কথার দ্বারা একটা লোক নামাজি হয়, একটা লোক যদি আল্লাহকে সিজদা দেয়, তাহলে আমার আলোচনা কামিয়াব সার্থক। এই জন্য অন্তরের কান দ্বারা কথাগুলো নেন, শুনেন। আপনি কিয়ামতের ময়দানে কি অজুহাতে নামাজ আল্লাহর কাছে মাপ চাইবেন? কি অজুহাতে, কি অজুহাত দিবেন? একটা অজুহাত তো দিতেই হবে, আল্লাহ আমি এই কারণে নামাজ পড়ি নাই। এই অজুহাত দিয়ে বাঁচা যাবে কিনা? কি অজুহাত দিয়ে আপনার কাছে আল্লাহর কাছে নামাজ মাপ চাইবেন? কিয়ামতের ময়দানে রাজা, বাদশাহ, যারা সরকারি কাজে নিয়োজিত, জনগণের সেবায় নিয়োজিত, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি প্রজা সাধারণের কাজ করার জন্য, খেদমত করার জন্য এত ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। এটা অজুহাত দিবে। আল্লাহ তাআলা তখন সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালামকে উপস্থিত করবেন, হযরত দাউদ আলাইহিস সালামকে উপস্থিত করবেন, করিয়ে বলবেন, তুমি কোন রাজ্যের বাদশা ছিলা, রাজা ছিলা, কতটুকু তোমার ক্ষমতা ছিল? সুলাইমানের মতো ক্ষমতাশীল পৃথিবীতে আর কেউ আছে কিনা? সারা পৃথিবীতে রাজত্ব করেছে। শুধু মানুষের রাজা নয়, জিনদের রাজা ছিল, পশু পাখিদের রাজা ছিল। সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম ফেফিলিকার কথা, হিমড়ার কথা তিনি বুঝতেন, ফাকির কথা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবীকে উপস্থিত করবেন, দাউদ আলাইহিস সালামকে উপস্থিত করবেন। আল্লাহ বলবেন, আল্লাহ এরাও রাজা ছিল, বাদশা ছিল, এদের রাজা বাদশাহী আমার সেজদা থেকে এদের কি গাফেল করে নাই? বলেন না সুবহানাল্লাহ? তুমি যে অজুহাত দিতেছ, তুমি রাজা, বাদশাহ বা সরকারি কর্মকর্তা, বা তুমি কাজ করতেছো জনগণের জন্য, খেদমত করতেছো, এই জন্য নামাজ পড়তে পারো না, তোমার এই অজুহাত আমার দরবারে গ্রহণযোগ্য না। এ ফেরেশতা যাও, তাকে জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমরা অধিকাংশ মানুষ একটা অজুহাত দিয়ে নামাজ পড়ি না। ভাই নামাজ পড়েন না কেন? হুজুর আমি খুব অসুস্থ। কি বলে? আমি কি খুব অসুস্থ, অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি না, মসজিদে আসতে পারি না। কি অসুস্থ? এই অসুস্থ ব্যক্তি অন্যান্য কাজে দৌড়ে, দেখি মিছিলে যায়, মিটিং এ যায়, কিন্তু মসজিদে দেখি না। জিজ্ঞেস করছি মসজিদে গেল না কেন? আমি খুব অসুস্থ। কিন্তু এই একই ব্যক্তি কোথায় দেখছি? মিছিলের মধ্যে দেখছি। কথা বলছেন দেখি, নেগেটিভ যুগ এখন দেখা যায়, মিটিং এর মধ্যে দেখা যায়। তাহলে আমরা অজুহাত দিই কি? আমি অসুস্থতা, এই জন্য অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি না, অসুস্থতাকে অজুহাত দিই। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা ধরবেন, এই তুমি নামাজ পড়লা না কেন? তখন আমি বলবো যে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি না। কিসের কারণে বলেন? অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই। তো আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত আইয়ুব আলাইহিস সালামকে উপস্থিত করবেন, বলবে, আইয়ুব আলাইহিস সালামের মতো চাইতেও কি বেশি অসুস্থ তুমি ছিলে নাকি? আইয়ুবের সমস্ত শরীরে ফসন ধরেছে, সমস্ত শরীরে কীড়া হয়ে গেছে, কীড়া। এই অসুস্থতায় ফসল নিয়েও সে আমার মুহূর্তের জন্য আমার স্মরণ থেকে সে গাফেল হয় নাই। সে যদি আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে গাফেল হইতো, তো আমি আইয়ুবকে ধরে ফেলতাম। তাকেও কি করতাম? আমি তাকেও ধরে ফেলতাম। তো তুমি আইয়ুবের চাইতে বড় অসুস্থ ছিলে নাকি? এই ফেরেশতা যাও, তাকে জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন না? তাহলে কোন অসুস্থতার অজুহাত দিয়ে নামাজ ছাড়া যাবেনি? বলেন নামাজের ব্যাপারে কি বলা হয়েছে? নামাজ দাঁড়ায় পড়তে হবে। তো আমি অসুস্থ, আমি দাঁড়াইতে পারি না, এই জন্য কি নামাজ মাফ নাকি? শরীয়ত বলে না, দাঁড়াইতে পারো না, তুমি অসুস্থ, তো তুমি বসে নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়ো বলেন? বসে তুমি নামাজ পড়ো। এখন আমি বসে নামাজ পড়তেছি, কিন্তু আমি এর ফলে খুব অসুস্থ, এখন কি নামাজ মাফ নাকি? শরীয়ত বলে না, তুমি বসতে পারো না, শুইতে তো পারো, তো শুইয়া হইল তুমি নামাজ আদায় করো। এখন আমি এমন অসুস্থ, শোয়া অবস্থায় নামাজ পড়তে পারি না, এখন নামাজ মাফ নাকি? শরীয়ত বলে না, শুইয়া নামাজ পড়তে পারো না, তো চোখের ইশারাতে নামাজ পড়ো। ইশারাতে হইল কি করো? নামাজ পড়ো। কোন অবস্থাতে নামাজ মাফ নাই। জ্ঞান থাকা অবস্থায়, আকেল থাকা অবস্থায় কোন অবস্থাতে নামাজ কি নাই? বলেন মাফ নাই।
এই জন্য এসে অজুহাত দিয়া আপনার দুনিয়ার সব চলে। দোকানের আড্ডা ঠিক, জুয়ার আড্ডা ঠিক, কিন্তু নামাজের কথা যদি বলি, আমি খুব অসুস্থ। আপনার অসুস্থতা দোকানের আড্ডাকে থামাইতে পারে নাই, অসুস্থতা টেলিভিশনের আড্ডা থামাইতে পারে নাই, শুধু নামাজ থামাই দিছে অসুস্থতা। কি থামাই দিছে কথা বলেন? নামাজ থামাই দিছে অসুস্থতা। এই জন্য এরকম অসুস্থ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে। নামাজ পড়লি না কেন? বলবে আল্লাহ আমি অসুস্থ। তা আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে উপস্থিত করবেন, এই আইয়ুবের চাইতে বড় অসুস্থ তুই ছিলি নাকি? বলার কোনো ক্ষমতা আসেনি? কথা বলেন। সালাকি সব দুনিয়াতে চলবে, আল্লাহর সামনে গেলে এগুলো চলবে না, সমস্ত সালাক ধরা খেয়ে যাবে এখানে। তখন ফেরেশতাকে বলবে যাও তাকে জাহান্নামে নিয়ে যাও, নাউযুবিল্লাহ, বাঁচার কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, আমরা আরেকটা অজুহাত দিই, নামাজ পড়েন না কেন ভাই? জোর আমার রাত পোয়াইলেই 5টা মানুষের রিজিকের টেনশন আমার মাথা, তাদের জিম্মাদারি তো আল্লাহই দিছে। কি বলেন? ওয়াজ কি তাদের জিম্মাদারি আল্লাহই দিছে, এই জন্য রিজিক তালাশের জন্য নামাজ পড়তে পারি না। বাচ্চাদের মুখে তো লোকমা ওঠাইতে হবে, এই জন্য তাদের ফেরেশানি, তাদের রিজিকের জন্য কি করতে পারি না? কথা বলেন না, নামাজ পড়তে কি পারি না। এখন এই অজুহাত যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দেন, আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা নামাজ পড়লি না কেন? আপনি বলবেন আল্লাহ আমার 5টা সন্তান, আমার স্ত্রী, মা বাবা, তাদের রিজিকের জিম্মাদারি আমার কাঁধে আপনিই তো দিছেন, আমি এই জন্য তাদের রিজিক তালাশ করার জন্য নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে উপস্থিত করবেন, করিয়ে বলবে ইয়াকুবের চাইতে তোমার সন্তান বেশি ছিল কিনা বলো। এবং ইয়াকুব সন্তানের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অন্ধ হয়ে গেছে। তারপরও সে আমার স্মরণ থেকে মুহূর্তের জন্য গাফেল হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? অতএব তুমি যে অজুহাত দিতেছ সন্তানের কারণে নামাজ পড়তে পারো নাই, তোমার এই অজুহাত আমার দরবারে গ্রহণযোগ্য না। এই ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাও, নাউজুবিল্লাহ বলেন না? এই যারা অজুহাত দেন, বাঁচার সুযোগ আসেনি? কথা বলেন না, বলে জাহান্নামে নিয়ে যাও। সন্তানের অজুহাত দিতেছি, শুনে হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলেন কাসবুল হালালি ফারিদাতুন বাদা ফারিদা। আল্লাহর হাবিব বলেন ফরজ ইবাদতের পরে, ফরজ ইবাদতের পরে হালাল রিজিক অন্বেষণ করা একটা ফরজ। কি বলছে বলেন? ফরজ ইবাদতের পরে হালাল রিজিক অন্বেষণ করা এটা একটা ফরজ। কি? ইবাদত। তাহলে কি বলছে? ফরজ ইবাদতের পরে, তার মানে নামাজের পরে। বলেন কিসের পরে? নামাজের পরে হালাল রিজিক তালাশ করা এটা একটা ফরজ ইবাদত। নামাজ বাদ দিয়া হালাল রিজিক তালাশ করা নয়, আগে হইছে নামাজ। বলেন আগে কি? বলেন আগে নামাজ। এজন্য আল্লাহ হাবিব কি বলছেন? কাসবুল হালালি ফারিদাতুন বাদা ফারিদা। ফরজ ইবাদতের পরে হালাল রিজিক অন্বেষণ করা একটা ফরজ। এজন্য আপনার ছেলে সন্তানের জিম্মাদারি আপনার কাঁধে, ঠিক আছে? তাদের রিজিক পৌঁছানো আপনার জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, ঠিক আছে? কিন্তু আগে হয়েছে আপনার নামাজ। আগে কি? বলেন নামাজ। আগে বলা হয়েছে নামাজ, এরপরে বলা হয়েছে হালাল রিজিক অন্বেষণ করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ থেকে ফারেগ হওয়ার পরে, আগে নামাজ। আগে কি? বলেন নামাজ থেকে ফারেগ হওয়ার পরে এরপরে জমিনে যাও। এরপরে তোমার ব্যবসা, তোমার রিজিক, তোমার ব্যবসার মাধ্যমে রিজিক তালাশ করো, চাকরির মাধ্যমে রিজিক তালাশ করো, কাজের মাধ্যমে রিজিক তালাশ করো। আগে কি বলছে বলেন? ওর কথা বলেন, আগে কি বলছে? নামাজ। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আগে নামাজ পরে কাজ। মুখস্থ করেন, আগে নামাজ পরে কাজ। বলেন আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। আর আমরা কি? আমাদের আগে কাজ পরে নামাজ। বলেন আমার কি? আগে কাজ পরে নামাজ। কিন্তু আল্লাহর কথা কি? রাসূলের কথা কি? আগে নামাজ। বলেন আগে কি? নামাজ, আগে সিজদা, আগে সালাত, এরপরে কাজ। আপনি রিজিকের জন্য পেরেশান, কিন্তু রিজিক কোন পথে আসবে ওই পথ বাদ দিয়ে পেরেশানি করলে সারা জীবন পেরেশানি থাকবেন, আপনার পেরেশানি দূর হবে না। হবে না? কথা বলেন না? রিজিকের পেরেশানি হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন না?
কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন বলেন? 5টা পুরস্কারে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। তার মধ্যে 4টা দিবেন পরকালে আখিরাতে, একটা দিবেন দুনিয়াতে। একটা যেটা দুনিয়া দিবেন সেটা হচ্ছে রিজিক, রিজিকের সংকীর্ণতা, রিজিকের পেরেশানি, রিজিকের বরকত না থাকা, এই সকল কিছু আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, রিজিকে বরকত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর 4টা দিবেন আল্লাহ পরকালে। 1 নম্বর কবর আযাব, নামাজের জন্য আল্লাহ হটায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। 3 নম্বর ফুলসিরাত নামক ফেরেশতা আল্লাহ বিজলির আকারে পার করে দিবেন। 4 নম্বর নামাজি ব্যক্তির কাছ থেকে আল্লাহ দয়া করে হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন? তাহলে 5টা পুরস্কার আল্লাহ রাখছেনই নামাজের জন্য। তার মধ্যে 1 নম্বর প্রথমটা দুনিয়াতে রিজিক। রিজিক বলতে শুধু খানা না, আমরা বলি তো রিজিক বলতে শুধু খানা না, সুস্থ থাকা এটাও রিজিক। বলেন সুস্থ থাকা কি রিজিক? সুস্থ থাকা এটা রিজিক। ধন সম্পদ এটা রিজিক। ধন সম্পদ কি বলেন? রিজিক। ছেলে সন্তান এটাও রিজিক, এগুলো সব রিজিক। খাদ্য এটাও রিজিক। এজন্য আল্লাহ রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, রিজিকে বরকত দিবেন, রিজিকের ফায়সালা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কি করি বলেন? নামাজ পড়ি, আর নামাজ বাদ দিয়ে যদি শুধু রিজিকের পিছনে দৌড়ি, তো শুধু রিজিক নিয়েই পেরেশান থাকবো। আখিরাতে 4টা পুরস্কার শেষ পাবো না, দুনিয়া তো রিজিকের সংকীর্ণতা দূর হবে না। বলেন দুনিয়াতে যতই রুজি করবো অভাব যাবে না, যতই রুজি করবে কি যাবে না? কথা বলেন, অভাব যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে কি বলছিলাম? আমরা আমাদেরকে যখন বলা হয় নামাজ পড়েন না কেন? হুজুর আমার জিম্মাদারিতে সন্তান আছে 4টা, এদের রিজিক পৌঁছাইতে হবে, এই জন্য সারাদিন কাজ করতেছি, নামাজ পড়তে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, আগে নামাজ পরে কাজ। বলেন আগে নামাজ পরে হাদিস। আল্লাহর হাবিব বলছেন আগে নামাজ পরে হালাল রিজিক অন্বেষণ করা। আগে নামাজ পরে হালাল রিজিক কি করা? বলেন অন্বেষণ করা। এই জন্য আপনি আমি যদি কিয়ামতের মধ্যে অজুহাত দিই, তা আল্লাহ তাআলা বলবেন এই ফেরেশতা যাও তাকে জাহান্নামে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। এই জন্য আগে কাজ না আগে নামাজ। বলেন আগে মুসলমানের আগে নামাজ। যে মুসলমান, যে নিজেকে মুসলমান দাবি করে তার জন্য আমার এই কথা। আর যে মুসলমান নয়, যে মরবে না এটা বিশ্বাস করে না, তার জন্য ওয়াজ না। যারা মুসলমান তাদের জন্য এই কথা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহকে বিশ্বাস করেন, তো মুসলমানের আগে নামাজ। বলেন মুসলমানের আগে কি? নামাজ। পরে কি? পরে দুনিয়াবি কাজ। এই শুনেন, মুসলমানদের মূল হবে নামাজ। কাজ হয়েছে কেন? নামাজের সহযোগিতার জন্য। বলেন কাজ কেন? কথা বলেন না, কাজ কেন? নামাজের সহযোগিতার জন্য। কাজ নামাজের জন্য। অর্থাৎ আল্লাহ আমাকে বানাইছে ইবাদতের জন্য। বলেন আল্লাহ আমাকে বানাইছে নামাজ পড়ার জন্য। বলেন আল্লাহ আপনাকে আমাকে বানাইছে কেন? নামাজ পড়ার জন্য। আল্লাহ আপনাকে আমাকে বানাইছে সেজদা দেওয়ার জন্য। বলেন আল্লাহ আপনাকে আমাকে বানাইছে কেন? সবাই বলেন কি জন্য? সেজদা দেওয়ার জন্য। সেজদা দেওয়ার জন্য শরীরে শক্তির দরকার। কি দরকার? বলেন শক্তির দরকার আছে না? শক্তির দরকার। শক্তির জন্য খাওয়ার দরকার, খাওয়ার জন্য কাজের দরকার। খাওয়ার জন্য কিসের দরকার? বলেন কাজের দরকার, ব্যবসার দরকার। তাহলে মূল হইল ইবাদত। বলেন মূল কি? ইবাদত। কাজ ইবাদতের সহযোগিতার জন্য। বলেন কাজ কি জন্য? ইবাদতের সহযোগিতার জন্য। কিন্তু মুসলমান নামাজকে বাদ দিয়া কাজ নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? বলেন কাজের কারণে জোহর পড়তে পারে না, আসর পড়তে পারে না, মাগরিব পড়তে পারে না। একটু আসার সময় এখন কোনো কাজ নাই, এখন আর কি করবে? এশাটা পড়ে নি, আবার যেদিন সকালে উঠছি আজকে একটু ফজরটা পড়ে নি, ব্যাস। কিন্তু কাজ আগে নয়, কাজ ইবাদতের সহযোগিতার জন্য, যাতে বান্দা ইবাদত করতে পারে, এই জন্য কাজ দিছে আল্লাহ। এই জন্য রিজিকের ব্যবস্থা দিছে। আমার কথা বুঝছেন নাকি? তাহলে মূল কি? বলেন ওরে কথা কেন? মূল ইবাদত। মূল কি? মূল সেজদা। বলেন মূল কি? আর কাজ হচ্ছে সেজদার সহযোগিতার জন্য। বলেন কাজ সেজদার সহযোগিতার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই শুনেন, আল্লাহ যদি চাইতেন, এই শুনেন, আল্লাহ যদি চাইতেন আপনার আমার কাছ থেকে জোর করে সেজদা নিয়ে নিতেন। জোর করে। বলেন আল্লাহ যদি চাইতেন আপনার আমার কাছ থেকে কি নিতেন? বলেন জোর করে সেজদা নিতেন। আল্লাহ আল্লাহ পারেন, আল্লাহ এই ক্ষমতা রাখেন। আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কার কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সমকক্ষ। তিনার সমকক্ষ কেউ কি নাই।
এখন আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আপনার আমার কাছ থেকে জোর করে সেজদা নিতেন, জোর করে। আপনার কিছুই করার ক্ষমতা ছিল না, আপনি সেজদা দিতেই হইতো। আপনি দেখেন না, আল্লাহ নিঃশ্বাস অক্সিজেন ছাড়া এবং টানাকে বাধ্যতামূলক করছেন, এটা আল্লাহ করছেন না? কথা বলেন। আপনি বলেন না আমি আজকে অক্সিজেন টানবো না ছাড়বো না, পারেননি কোনো বাহুবাটা বলেন? বলে 1 ঘন্টা আমি অক্সিজেন টানবো না ছাড়বো না, পারবেননি? কথা বলেন। কেউ পারবেন? কথা বলেন। রব বাধ্যতামূলক করে দিয়েছেন অক্সিজেনকে টানা এবং ছাড়াকে, এটা রব করছেন। আপনি টানতে হবে, ছাড়তে হবে। এই যে রব যদি চাইতেন সেজদা বাধ্যতামূলক আপনার কাছ থেকে নিতেন, তুমি আমাকে সেজদা দিতে হবে। এই যে গাছ দাঁড়ায় আছে, এই গাছ আল্লাহর কিয়াম অবস্থায় আছে, নামাজের কিয়াম অবস্থায় গাছ আছে, সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহ বাধ্যতামূলক তাদের কাছ থেকে নিতেছেন। গরু ঝুঁকে আছে, গরু রুকু অবস্থায় আছে, ছাগল রুকু অবস্থা আছে, আল্লাহ বাধ্যতামূলক তাদের কাছ থেকে নিতেছেন। সাপ বিচ্ছু এরা সেজদা অবস্থা আছে, কি অবস্থা আছে? কথা বলেন। সেজদা অবস্থা আছে, এদের কাছ থেকে আল্লাহ নিচ্ছেন। ফেরেশতারা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আল্লাহ অধিক সংখ্যক ফেরেশতাদেরকে দেখেছেন, কেউ দাঁড়ানো অবস্থায় আছে, কেউ রুকু অবস্থা আছে, কেউ সেজদা অবস্থা আছে। অর্থাৎ তার ডিউটি শুধু দাঁড়িয়ে থাকা ক্যাম। আবার আরেক দলের ডিউটি শুধু রুকু করা, রুকু অবস্থায় তারা আছে, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে। আরেক দলের ডিউটি তারা শুধু সেজদা অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহ তাদের কাছ থেকে নিতেছেন। আল্লাহ যদি চাইতেন আপনাকে সেজদা করা বাধ্যতামূলক করে দিতেন, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ চাইছেন, বান্দা তোকে আমি নাফাক পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে তোর চেহারা আকৃতি আমি দিছি, তোকে দুনিয়াতে আমি আনছি, তোর অক্সিজেনের দরকার, নাকের কাছে অক্সিজেন আমি পৌঁছায় দিয়েছি। হাসপাতালে রোগী দেখেন না, রোগী গেলে হাসপাতালে অক্সিজেন নাই, অক্সিজেন নাই, বোতল নিয়ে আনা লাগে, নাকের কাছে পাইপ দেওয়া লাগে, আবার এই বোতলের অক্সিজেন একসময় শেষ হয়ে যায়। কিন্তু আপনি আর আমি যে শিশু থেকে এই পর্যন্ত অক্সিজেন টানতেছি, ছাড়তেছি, কোনদিন বোতল আনা লাগছে? কথা বলেন না? কে পৌঁছাইতেছেন? এই যে রব চাইতেছেন, বান্দা আমি তোকে এত নেয়ামত দিতেছি, আমার নেয়ামত খাইতেছ, খাইয়া দেখি তুই নিজের থেকে শুকরিয়া আদায় স্বরূপ আমাকে সেজদা দেস কিনা। সুবহানাল্লাহ বলেন। দেখি তুই আমাকে সেজদা দেস কিনা। আর যদি সেজদা দেস তো তোর জন্য দুনিয়াতে কি নেয়ামত দিয়েছি, এর চাইতে শ্রেষ্ঠ নেয়ামত তোর জন্য আমি বাজার রাখছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব চাইলে বাধ্যতামূলক সেজদা আপনার কাছ থেকে নিতেন, আপনি যত বড় সালাক হন না কেন, সেজদা আপনার কাছ থেকে রব নিয়ে নিতেন। কিন্তু রব নেন নাই। রব আপনার আকলের উপরে চাচ্ছেন, আপনার বিবেকের উপরে চাচ্ছেন। আপনি এত নির্বোধ বিবেক হয়ে, আপনার বিবেক এত নষ্ট হয়ে গেছে, এশার সময়, মাগরিবের সময় নামাজ না পড়ে আপনি ছক্কা খেলিয়ে, জুয়া খেলিয়ে সময় কাটাই দিচ্ছেন, দোয়ানা আড্ডা দিয়ে সময় কাটাই দিচ্ছেন। শনিবার যেমন, রোববার যেমন, সোমবারও তেমন। কাফেররা শনিবারে আপনাকে আল্লাহকে সেজদা দেয় না, আপনিও দেন না। রোববারে তারা আল্লাহকে সেজদা দেয় না, আপনিও দেন না। সোমবারও দেয় না, আপনিও দেন না। তাদের আর আপনার সাথে ব্যবধান কি রাখলেন? রাসূল কি বলছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফের মধ্যে ব্যবধান, পার্থক্য হলো নামাজ। বলে পার্থক্য কি বলেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনি আল্লাহকে সেজদা দেন না, আবার নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে মুসলমান দাবি করেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলছেন? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, এবং খবরদার মুসলমান না হইয়া কেউ কবর আসিও না। আল্লাহ কি বলছেন বলেন? মুসলমান না হইয়া কেউ কি করিও না, কবরে মুসলমান না হয়ে আসিও না, ওটা সেজদা না দিয়ে কবর আসিও না। আইলে খবর আছে। এজন্য সেজদা না দিয়া যতক্ষণ মালাকুল মউত আসে না, ততক্ষণ পর্যন্ত আপনি স্বাধীন, যা মনে করে তা করতে পারেন। যখন মালাকুল মউত চলে আসবে, এরপর থেকে ফিটা শুরু, এরপর থেকে আপনাকে বাঁচানো ওয়ালা কেউ নেই। আসেনি? কথা বলেন নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এজন্য মোহতারাম হাজিরিন, আজকে জুয়া খেলার জন্য 4 জন বন্ধু ফান, ছক্কা খেলার জন্য 4 জন ফান, আড্ডা দেওয়ার জন্য 5 জন ফান। ফান নেই? কথা বলেন। নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, আপনার কবরে কোনো বন্ধু যাবে না। যাবে না? কথা বলেন। কেউ আপনার কবরের সঙ্গী হবে না। কবরের সঙ্গী হবে আমল, নামাজ। কি হবে বলেন? আমল। এই জন্য কিয়ামতের ময়দানে যখন কোনো বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা নামাজ পড়লি না কেন? তো বলবে, আল্লাহ আমি আমার ছেলে সন্তানের রিজিকের জিম্মাদারি আমার কাঁধে ছিল, তাদের রিজিক পৌঁছানোর জন্য কাজ করতে করতে সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে উপস্থিত করবেন, করিয়ে বলবেন, তোমার চাইতে ইয়াকুবের সন্তান বেশি ছিল, তার ইউসুফের বিচ্ছেদে সে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তারপরে সে এক মুহূর্তের জন্য আমার ইবাদত ছাড়ে নাই। অতএব তুমি যে অজুহাত দিতেছো, এটা কোনো অজুহাত না। এই ফেরেশতাটাকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এরপরে যারা কারো অধীনে চাকরি করেন, কাজ করেন,
তারা তাদেরকে জিজ্ঞেস করে নামাজ পড়েন না কেন? ভাই আমার মালিক খুব খারাপ, নামাজ পড়তে দেয় না, আমার মালিক খুব খারাপ, নামাজ পড়লে চিল্লাপাল্লা করে, এরকম বলেনই কথা বলেন। এই অজুহাত যারা দেন, কিয়ামতের মাঝে জিজ্ঞাসা করে বান্দা নামাজ পড়লি না কেন? বলে আল্লাহ আমি একজনের ডিউটি করি, চাকরি করি, সে আমাকে নামাজ পড়তে দেয় না। এরকম মালিক নাই। আমরা এই অজুহাত দিয়া নামাজ ছাড়ি, যদিও থাকে, কি বলছি বলেন, এরকম মালিক নাই যে নামাজ পড়তে পারতি না, আমার ডিউটি করতে হবে, এরকম মালিক আসেনি, কথা বলেন না, নাই। যদিও থাকে, ওই মালিকের আন্ডারে চাকরি করা জায়েজ নাই। বলেন ওই মালিকের আন্ডারে চাকরি করা কি নাই? জায়েজ নাই। যে মালিক বলে যে এই নামাজ পড়তে পারবি না, অতএব তার আন্ডারে চাকরি করা জায়েজ নাই, চাকরি ছেড়ে দিতে হবে। রবের কাছে, রবের উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চাকরি ছেড়ে দিবেন, রব এর চাইতে উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা বুঝতেছেন নি সবাই? তাহলে কিয়ামতের ময়দানে যারা বলবে আমার অধীনে, আমি যার অধীনে চাকরি করছি সে আমাকে নামাজ পড়তে দেয় নাই, তখন আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়াকে উপস্থিত করবে, আর উপস্থিত করে আল্লাহ তাআলা বলবেন, দেখ আসিয়া সে ফেরাউনের অধীনস্থ ছিল, ফেরাউনের স্ত্রী, এরপরে সে মুহূর্তের জন্য আমার ইবাদত থেকে গাফল হয় নাই। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে, কিন্তু আসিয়া ফেরাউনের ইবাদত করে নাই, সে আমার ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলেন না? কার ইবাদত করছে? সে আমার ইবাদত করছে, ফেরাউনের ইবাদত করে নাই। ফেরাউন আমার উপরে ঈমান আনার কারণে ফেরাউন তাকে শাস্তি দিতে 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 হত্যা করে ফেলছে, তারপরে সে আমার উপর থেকে ঈমান সরায় নাই। অতএব তোর মালিক ফেরাউন চাইতে বড় জালিম না। আসেনি কথা বলেন? ফেরাউনের চাইতে বড় জালিম আর ওইগুলোই কথা বলেন না। অতএব তুই যে অজুহাত দিয়েছিস, এই অজুহাতে নামাজ পড়তে পারস না, এই অজুহাত আমার দরবারে গ্রহণযোগ্য না। এই ফেরেশতা যাও, তাকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যে অজুহাত গুলা দিই, এই অজুহাতে নামাজ যদি ছাড়ি, কিয়ামতের ময়দানে যাইয়া এই অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না। বাঁচা যাবে নি? কথা বলেন, বাঁচা যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, মুসলমান জাহান্নামী, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ হযরত জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই তোমাকে কিসে জাহান্নামে আনছে? কি বলবে বলেন? তোমাকে কিসে জাহান্নামে আনছে? কি কারণে তুমি জাহান্নামে আসছো? তুমি তো মুসলমান ছিলে। তখন এই ব্যক্তি বলবে, আমরা নামাজের ব্যাপারে উদাসীন ছিলাম, গাফিল ছিলাম, নামাজ পড়ি নাই, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে আসছে। মুহতারাম হাজিরিন, দুনিয়া এটা পরীক্ষার জায়গা। বলেন দুনিয়া কিসের জায়গা? কথা বলেন সবাই, দুনিয়া কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আমরা সকলেই পরীক্ষার্থী। এখানে পুরোপুরি কেউ সুখ পাবে না। দুনিয়ার সুখ ফরমালিনওয়ালা সুখ। কি সুখ বলেন? দুনিয়ার সুখ ফরমালিনওয়ালা সুখ। দুনিয়ার সুখের মধ্যে ভেজাল। দুনিয়ার সুখের মধ্যে কি 100% সুখ আপনি দুনিয়াতে পাবেন না। ফরমালিন যতটুকু পাবেন এটা ফরমালিনওয়ালা সুখ। দুনিয়ার শাস্তি, কষ্ট, অসুস্থতা এগুলো ফরমালিনওয়ালা। 100% কষ্ট আপনি পাবেন না। 100% কষ্ট পাবেন জাহান্নামে। নাউজুবিল্লাহ। কোথায় পাবে বলেন? জাহান্নামে। 100% সুখ পাবে জান্নাতে। কোথায় পাবে বলেন? জান্নাতে। এই জন্য যে ব্যক্তি দুনিয়ার সুখের পিছনে দৌড়াবে তো তার আখিরাত শেষ। আর যে ব্যক্তি দুনিয়ার সুখকে তালাক দিয়ে আল্লাহ যে ইবাদত দিয়েছেন পরীক্ষা করার জন্য বান্দাকে, যে বান্দা 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগে না। আমরা যে সিস্টেমে নামাজ পড়ি লাগেনি, কথা বলেন না? লাগে না। 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা সময় তুই আমাকে দিবি, বাকি 23 ঘন্টা তোর, 1 ঘন্টা শুধু আমার। এই 1 ঘন্টা দেওয়ার জন্য আমরা প্রস্তুত না। 1 ঘন্টা আমরা দিই না দৈনিক। দিইনি, কথা বলেন না? আমরা দিই না। এই জন্য যে ব্যক্তি 1 ঘন্টা সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে পরকালে পরমালিন মুক্ত জান্নাতের সুখ শান্তি আরামায়েশ চিরস্থায়ী জান্নাত তাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়তেছি না, আমাদের ভিতরে কোনো আফসোস নাই। অথচ আগের যুগের আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, হযরত হাতিম রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন বুজুর্গ ছিল। উনি একদিন শুধু জামাত ছুটে গেছে। কি ছুটে গেছে? জামাত ছুটে গেছে একদিনের হায়াতে। আসিয়া দেখছে মসজিদে জামাত শেষ। উনি হাউ মাউ করে কাঁদে উঠছে। এখন উপস্থিত মুসল্লিরা কত, হযরত আপনি কি জন্য কাঁদতেছেন? আপনার ছেলে মারা গেছে নাকি? তখন উনি বলতেছে, আমার যদি একটা ছেলে মারা যাইতো তারপর আমার এত কষ্ট লাগতো না। আমার হায়াত থেকে এই আজকে প্রথম জামাত ছুটে গেছে, এই জন্য আমার যে কষ্ট আমার ভিতরে লাগতেছে। তো তারা জামাত ছুটে গেছে বিদায় তাদের এত কষ্ট।
অথচ আমরা প্রতিটা দিন আমাদের শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার আমাদের নামাজের কোনো খবর নেই। আসেনি কথা বলেন না? নাই। অথচ নামাজ বাধ্যতামূলক ফরজ। বলে নামাজ কি বাধ্যতামূলক ফরজ, নামাজ পড়তেই হবে, নামাজ কোনো অবস্থাতেই মাফ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকল মিলে আমিন। শুনেন, সর্বশেষ কথা, সকলে নামাজ পড়তে আসছেন এখানে, আমরা আমাদের নামাজ কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে একজন ব্যক্তি, হযরত প্রতিদিন তো নামাজ পড়ি, কিন্তু নামাজ কিভাবে কবুল হয় এটা তো বুঝি না। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন রাজার দরবারে, সেই দরবারে সামান্য একজন আপনার ফিয়ন ধরেন, সে রাজ দরবারে ঢুকিয়ে যদি তার আচার আচরণে ব্যবহারে রাজাকে সন্তুষ্ট করতে পারে, তো দ্বিতীয়বার সে যদি আবার দরবার আসার অনুমতি চায়, তো রাজা তাকে অনুমতি কি বলেন দিয়ে দেয়। দ্বিতীয়বার আসিয়াও তার আচার আচরণে কথাবার্তা যদি রাজাকে সন্তুষ্ট করতে পারে, তো তৃতীয়বার সে যদি আবার রাজ দরবারে আসতে চায়, রাজা ঢুকার অনুমতি কি বলেন দিয়ে দেয়। কিন্তু প্রথমবার সে ঢুকিয়ে যদি রাজার সাথে এরকম আচরণ করে দরবারের মধ্যে, যেটা রাজার কাছে খারাপ লাগে, তখন রাজা দ্বিতীয়বার তাকে আর দরবারে ঢুকার অনুমতি কি করে না, দেয় না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি ফজর পড়ছ, জোহরের সময় যদি তুমি মসজিদে উপস্থিত হইতে পারো, তো বুঝে নিবে তোমার ফজর আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন না? তুমি জোহর পড়েছো, আসরের সময় যদি আল্লাহর মেহেরবানিতে মসজিদে চলে আসো, তো শুকরিয়া আদায় করো, তোমার জোহরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য যারা জুমার নামাজ পড়েন, জুমার 2 রাকাত ফরজ পড়েন, পিছনের 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, আসেনি কথা বলেন না, বাইরে হয়ে যান। আপনার বিবেক আছে, আপনি বুঝেন, যদি প্রথম যে ইবাদত করছেন ওটা কবুল হয়, তো দ্বিতীয়টা করার তৌফিক হয়। কি বলছি বলেন? প্রথম ইবাদত কবুল হলে দ্বিতীয়টা করার কি হয়, তৌফিক হয়। তো 2 রাকাত পড়ছেন, 2 রাকাত ফরজে বাইরে হয়ে গেছেন, ফরজের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়লেন না, তো আগের 2 রাকাতের কি হাল আপনার? আমার তো কথা বুঝছেন নাকি? আপনি যে জুমা পড়ে চলে গেছেন, আসরে যে মসজিদে আসলেন না, তো আপনার জুমার কি হাল? আপনার জুমার কি হাল? সারা সপ্তাহ আপনি মসজিদে নাই, তাহলে জুমার কি হাল? আপনি এই জুমা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? কি বলেন? দাওয়া সহজ কথা বলেন না? এই জন্য ইবাদত কবুল হওয়ার হইলো কি, যে ওয়াক্তে পড়ছি আর ওয়াক্তে ফরজের তৌফিক হয়, তো বুঝা গেছে আল্লাহ কি করছেন, আমার ইবাদত কবুল করছেন। এই জন্য জুমা পড়বো, জুমার পরে আসর নামাজ নফল। কি বলেন? আসর নফল নিয়ে কথা বলেন না? আসরে মসজিদ ভরে পড়বো, মাগরিবও ফরজ মসজিদ ভরে পড়বো, এশাও ফরজ মসজিদ ভরে পড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এজন্য শুধু জুমা ফরজ না, বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। বলেন 5 ওয়াক্ত নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ কি? বাধ্যতামূলক ফরজ। বলেন বাধ্যতামূলক ফরজ। এজন্য যারা নামাজ পড়ি নাই, সর্বশেষ কথা, আলোচনা একটু লম্বা হয়ে গেছে, সবার কাছে ক্ষমা চাইতেছি। সর্বশেষ কথা হইলো, যাদের নামাজ ছুটে গেছে তাদের জন্য 2টা হালাত হযরত মাওলানা তকি উসমানী দামাত বারাকাতুহু উনি বলেন, তাদের জন্য হচ্ছে সংক্ষিপ্ত ইস্তেগফার, তওবা, বিস্তারিত তওবা। সংক্ষিপ্ত তওবা মানে হায়াতের জিন্দেগিতে যত নামাজ পড়ছে, শুনেন আপনি কোন বছর ধরে নামাজ পড়তেছেন, দাইমি 5 ওয়াক্ত নামাজ, এর আগে থেকে বালেগ হওয়া থেকে কত বছর নামাজ পড়েন নাই, হিসাব করবেন খাতা কলমে। কত বছর নামাজ পড়েন নাই, এ বছরে কত ওয়াক্ত নামাজ জমা হয়েছে, এই সবগুলো নামাজ হিসাব করবেন। হিসাব করে এরপরে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন তওবার নিয়তে, পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমি ভুল করে ফেলছি, পড়তে পারি না, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়। এরপরে বিস্তারিত তওবা মানে প্রতিদিন নামাজ পড়বেন। ফজরের সময় 2 রাকাত ফজরের কজা, যোহরের সময় 4 রাকাত যোহরের ফরজের কজা। যোহরের মানে ফরজ নামাজের সুন্নতের কোনো কজা নাই, সুন্নতের কি নাই বলেন? কজা নাই। তাহলে সহজ, ফজরের সময় 2 রাকাত ফজরের কজা পড়বেন, যোহরের সময় 4 রাকাত যোহরের কজা পড়বেন, আসরের সময় 4 রাকাত আসরের কজা পড়বেন, মাগরিবের সময় 3 রাকাত মাগরিবের পরে মাগরিবের 3 রাকাত কজা পড়বেন, এশার সময় এশার 4 রাকাত কজা নামাজ পড়বেন। এইভাবে চালায়া যাবেন। কি করবেন কথা বলেন? তাহলে আপনার হায়াতের জিন্দেগি যে কজা নামাজগুলো কজা হয়েছে, এগুলো আল্লাহ কি করে কজা নামাজ পড়ার দ্বারা আল্লাহ মাফ করে দিবে। কথা বুঝছেন নাকি? এজন্য শুরু করবেন নি আজকে ধরি, যাদের হায়াতের জিন্দেগিতে নামাজ কজা হয়েছে, শুনেন নফল নামাজের ক্ষেত্রে বাধা নিষেধ আছে। যেমন আসরের নামাজের ফরজ পড়ার পরে কোনো নফল নামাজ নাই, পড়লে গুনাহ হইব। ফজরের ফরজ নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত নামাজ নাই, পড়লে গুনাহ হইব। কিন্তু কজা নামাজ ক্ষেত্রে কোনো সময় নাই, মাত্র ওয়াক্ত নামাজ পড়তে পারবে। মানে আসরের নামাজের ফরজ নামাজ পড়া যাবে কজা। কথা বুঝছেন নাকি? ফজরের ফরজের ফরজ কজা নামাজ পড়া যাবে। এই জন্য যাদের কজা হয়ে গেছে, আমরা প্রত্যেকে দায়মি প্রতিদিন প্রতি ওয়াক্তের সাথে সাথে কজা নামাজ পড়ি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।